আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশি প্রবাসী সমস্ত মুসলিম ভাইরা, আজ আপনাদের সামনে একটি বিষয় আলোচনা করব, যে বিষয়টা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং মর্যাদার ধারক এবং আমাদের সম্মান বৃদ্ধির একটি কারণ। এটি হলো সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজটা আমাদের জন্য অতীব একটি প্রয়োজনীয় জিনিস, যার দ্বারা আল্লাহ পাক গুনাহ মোচন করেন, জান্নাত দান করেন, আল্লাহ পাক পদমর্যাদা বৃদ্ধি করেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাত বাদাল মাফরুদাতে সালাতুল লাইল। ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সেই নামাজটা আমাদের জন্য এতই একটা গুরুত্ব বয়ে আনে, নবীজি বলছেন, যারা নাকি তাহাজ্জুদের নামাজ পড়বে, কিয়ামুল লাইল করবে, আর এই কিয়ামুল লাইলে তাহাজ্জুদের নামাজে যত্নবান হবে, সে আল্লাহ পাকের পক্ষ থেকে তার পাপগুলো মোচন হয়ে যাবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাজ্জুদের নামাজটা তোমাদের পড়তে হবে, যত্নবান হও তাহাজ্জুদের ব্যাপারে। তা নেককারদের, পূর্ববর্তী নেককারদের আমল। তাহাজ্জুদ যারা আল্লাহর ওয়ালি হয়েছিলেন, তারা তাহাজ্জুদ গুজার ছিলেন, তাদের অভ্যাস ছিল। তাহাজ্জুদের নামাজের দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হয়। আল্লাহ পাকের নৈকট্য লাভ করার একটি মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজের দ্বারা পাপগুলো মোচন করে দেন আল্লাহ তাআলা, এবং তাহাজ্জুদের নামাজ তোমাকে গুনাহ থেকে বাধা দানকারী। তিরমিজি শরীফে এই হাদিসখানে রয়েছে 3549 নম্বর হাদিসে নবীজি বলছেন, তাহাজ্জুদের নামাজ হলো গুনাহ মোচনকারী এবং গুনাহ বাধা দানকারী। সুতরাং তাহাজ্জুদের নামাজটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা ফরজ ছিল, আর আমাদের জন্য এটাকে নফল করে দেওয়া হয়েছে। এই তাহাজ্জুদের নামাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা এমন একটি নামাজ, যে নামাজ পড়ে কেউ আল্লাহর কাছে দোয়া করলে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দুই সময়ের দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়। একটা হলো ফরজ নামাজ আদায়ের পরে, আর একটা হলো তাহাজ্জুদের নামাজ আদায়ের পরে। এরপরে তাহাজ্জুদের নামাজের দ্বারা মর্যাদা বৃদ্ধি পায়, মানুষের মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দেন। তাহাজ্জুদের নামাজ দ্বারা জান্নাত লাভ হয়। সুতরাং তাহাজ্জুদের নামাজটা আমাদেরকে পালন করার, আদায় করার চেষ্টা করতে হবে। তাহাজ্জুদ শব্দটার অর্থই হচ্ছে রাত জেগে, মানে ঘুম থেকে উঠা। তাহাজ্জুদ ঘুম থেকে উঠা, এটাকে বলা হয় তাহাজ্জুদ। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ মানে ঘুম থেকে উঠে, রাত্রে ঘুম থেকে উঠে যে নামাজটা পড়া হয়, এটাকে বলা হয় তাহাজ্জুদ। সুতরাং তাহাজ্জুদটা এখন আমাদের জন্য ফরজ নয়, এটা আমাদের জন্য ওয়াজিবও নয়। তাহাজ্জুদের নামাজটাকে নফল করে দেওয়া হয়েছে। আমাদের সমাজে এখন বিশেষ করে তাহাজ্জুদের নামাজটা নিয়ে অনেকে বলা বলি করে যে এটা কি সুন্নত নাকি নফল। আসলে নামাজটা সুন্নত, সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতে গায়রে মুআক্কাদা যত আমল আছে সবগুলো হচ্ছে নফল, নফলের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা তাহাজ্জুদের নামাজটা, এটাকে আমরা বলবো যে তাহাজ্জুদের নামাজ, এটা সুন্নত নফল। সুতরাং এটা নফল, সমস্ত সুন্নতই হচ্ছে নফল। সুন্নতে মুআক্কাদা ব্যতীত যত সুন্নত আছে সব সুন্নতে হচ্ছে নফল। এটা নিয়ত করার সময় আমরা এভাবেই বলবো যে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করেছি। সুন্নত এবং নফল কোনোটাই বলার দরকার নাই। এটা রাকাত, তাহাজ্জুদের নামাজটা নবীজি 2 রাকাত করে 4 রাকাত পড়েছেন, 6 রাকাত পড়েছেন, 8 রাকাত পড়েছেন, কোন কোন রাওয়ায়াতে 12 রাকাতের কথাও আছে। তো আমরা 2 রাকাত করে 4 রাকাত পড়ব, সময় থাকলে বা সামর্থ্য থাকলে 6 রাকাত বা 8 রাকাত পড়ব। নিয়মিত বেশিরভাগ নবীজি 8 রাকাতই পড়তেন। নিয়মটা অন্যান্য নামাজের মতোই, ভিন্ন কোনো নিয়ম নাই। আমরা অন্য নামাজ যেরকম পড়ি তাহাজ্জুদের নামাজও সেরকম। অন্য নামাজ যেরকম আমরা রুকু করি, সেজদা করি, ঠিক তাহাজ্জুদের নামাজে রুকু আছে, সেজদা আছে। অন্য নামাজে যেমন সানা আছে,
সূরা ফাতিহা আছে এবং সূরা মিলানো আছে, ঠিক এটার মধ্যে এরকম অন্য কোনো ব্যতিক্রম নাই। অন্যান্য নামাজ যেরকম তাহাজ্জুদের নামাজও সেরকম। আর নিয়তটা আমরা এভাবেই করব, তাহাজ্জুদ নফল সুন্নত কোনো কিছু বলার দরকার নাই। আমরা বলবো 2 রাকাত মনে মনে বললেই হবে 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত করেছি। তো এটার সময়টা রাত্রের অর্ধেকের পরে সুবহ সাদেকের আগ পর্যন্ত তাহাজ্জুদের সময়। আবার কোনো হাদিসে পাওয়া যায় নবীজি বলছেন, যদি কোনো কারণবশত কেউ এশারের নামাজের পরপর 2 রাকাত নফল নামাজ আদায় করে, এটার বিনিময়ে তাকে তাহাজ্জুদের সওয়াব আল্লাহ পাক দান করবেন। তো এটা হচ্ছে আপনি যদি কোনো কারণবশত তাহাজ্জুদ মিস হয়ে যায়, যেন এই নফলটার দ্বারা যেন তাহাজ্জুদের সওয়াবটা আপনি পান, এই জন্য নবীজি এই হাদিসখানা বলেছেন। কিন্তু তাহাজ্জুদের সময়টা হলো আমি ঘুম থেকে উঠে রাত্রের 1/3 শেষ ভাগে ঘুম থেকে উঠে যে নামাজটা পড়বেন, এটা হলো তাহাজ্জুদ। ওই সময় আল্লাহ পাক বান্দাকে ডাকেন, বান্দার গুনাহ মাফ করার জন্য, বান্দা কি চাবে তা চাওয়ার জন্য আল্লাহ পাক নিচের আকাশে এসে বান্দাকে ডাকেন। এই জন্য এই সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ সময়। তো আমরা যেন এই তাহাজ্জুদের নামাজটা যেন আমরা আমল করতে পারি, আমরা যেন পড়তে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করে। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।